আনন্দ জানাচ্ছি। তারপরে সামনে কেউ আসে না, আল্লাহ সামনে থেকে কেউ আসে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রাক্তন স্পিকার, প্রাক্তন অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক এবং বাংলাদেশের সবচেয়ে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জামিলউদ্দিন সরকার, জনাব রিটায়ার্ড জাস্টিস নজরুল ইসলাম চৌধুরী, আমার বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে after long 11 years I have been able to come home. Bar is my second home. I love this place. Allah subhanahu wa ta'ala has taken me here today. 11 বছর কেন আমি বাইরে থাকলাম? 13 ডিসেম্বর 2013 সালে আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলো। দেশের অবস্থা খুবই খারাপ। অপোজিশন ইলেকশন বয়কট করেছে, আমাদেরকে দেশের ঘরের বাইরে থাকতে হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে মাত্র 2 সপ্তাহের জন্য আমি লন্ডনে যাব। আমার ছোট ছেলে আমাকে অ্যাডভাইস করলো, আব্বু বড় ছেলে, তুমি দূরে যাবে না, গেলে সিঙ্গাপুর কোথাও মালয়েশিয়া যাও। আমি বললাম যে না, আমি গেলে লন্ডনে যাব। সো আই ওয়েন্ট দেয়ার ফর 2 উইকস অনলি। 18 তারিখ সকালে আমি গেটউইক এয়ারপোর্টে যে নামলাম। 18 তারিখ দুপুরে জানতে পারলাম ঢাকাতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার রাস্তায় ছিলাম, পুলিশের উপরে বোম মেরেছে। এর কিছুদিন পরেই আমি জানতে পারলাম ফ্রম 2 সোর্সেস, এটা হচ্ছে হাইয়েস্ট ডিপ্লোম্যাটিক সোর্স, one diplomatic source from a very high power embassy এবং পলিটিক্যাল সোর্স। শেখ হাসিনা পারমিশন দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার and try me under ICT। কিছুই আমি জানতাম না। সুতরাং এটা আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি যে I could live in time। 5 বছর আমাকে পুলিশ অত্যন্ত জ্বালাতন করেছে, বারে মিটিং হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কিন্তু পুলিশ নেভার ভিজিটেড মাই রেসিডেন্স। কিন্তু অন 18th or 19th of December 2013 পুলিশ আমার বাসায় গিয়েছিল। সুতরাং এটা আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত ছিল যে ইউ টেক মি আউট অফ দ্য জুরিসডিকশন, এবং ফিরতে আমার 11 বছর লাগলো। 11 বছরে আমি ইংল্যান্ডে ছিলাম, সেখানে আমি প্র্যাকটিস করেছি। সামান্য একটি আপনাদের শেয়ার করব। আমরা যারা এই বারে প্র্যাকটিস করতাম এর আগে, সংবিধান নিয়ে যারা আমরা সাবমিশন রাখতাম, we used to make very forceful submission against the government। এর সাথে আমলে, এর পরের আমলে কিন্তু কোনো কিছু আমাদেরকে ফেস করতে হতো না। কিন্তু এই সরকারের আমলে কোনো কিছু বলার ক্ষমতা আমাদের ছিল না। এই জন্য ইংল্যান্ডের ইন দ্য বার অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস I got immense satisfaction যখন আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি। কি কথা বলেছি? আমার মোস্ট কেসেস ছিল পলিটিক্যাল অ্যাসাইলাম ফ্রম দ্য 2 মেইন পলিটিক্যাল পার্টিস, একটা হচ্ছে বিএনপি, আরটা হচ্ছে জামাত। And I used to equate rape with Gestapo। Gestapo আপনারা জানেন, এবং যখন আমি গেস্টাপোর সাথে র্যাবকে ইকুয়েট করতাম,
হিটলারের বাহিনী, তখন my spirit used to go high. I used to think that I am fighting a proxy war against a despotic ruler, according to one source, which has never come to this land in the 3,000 years of our history. এই সান্ত্বনা আমি সেখানে পেয়েছি। যে একটা কথা আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। 2 নম্বরটা হচ্ছে এই যে আমাদের এই দুরবস্থার অনেক কারণ ছিল। একটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারতাম, জুডিশিয়ারি, তাহলে if the judiciary were independent, অনেক লিডারকেই দেশ ছাড়া হতো না, ছাড়তে হতো না, অনেকেই জেলে যেতে হতো না। I was lucky যে in March 2009 the Indian government implicated me in the killing of 57 army officers. তখনও জুডিশিয়ারি পুরোপুরি পরাধীন হয়ে যায়নি। আমি বেল পেলাম, আমাকে ডিবিতে নিয়ে গেল, সেখানে বললো যে আমার পাসপোর্টকে ইম্পাউন্ড করতে পারবে না। সুতরাং এই জাতির দুর্ভাগ্য যে 1935 থেকে, after the passing of the Government of India Act 1935 by British government, আমরা almost in all sense আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট ছিল, প্রেস স্বাধীন ছিল, মানুষের স্বাধীনতা ছিল, কিন্তু এই স্বাধীনতাকে এই গভর্নমেন্ট হরণ করেছে, পাস্ট গভর্নমেন্ট। সুতরাং জুডিশিয়ারিকে যদি আমরা বাঁচাতে পারতাম কিনা আমি জানি না, তাহলেও এই জাতি বহুত আগে, অনেক আগে এই ডিক্টেটরশিপের হাত থেকে রক্ষা পেত। সুতরাং আজকে বার, বেঞ্চ, আপামর জনসাধারণ সবারই একটা লক্ষ্য হওয়া উচিত, ওয়ান সিঙ্গল অবজেক্টিভ টু অ্যাচিভ। আমরা আমাদের জুডিশিয়ারিকে কোনো সময়ই পরাধীন হতে দেব না। এর সাথে সাথে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট বার গড়ে তুলব। দেখেন, এই সাবকন্টিনেন্টের ইতিহাস ছিল, যারাই এখানে নেতৃত্ব দিয়েছেন ডিউরিং ব্রিটিশ রাজ, both Congress and Muslim League, সবাই, most of them were class 1 lawyers. একে ফজলুল হক, হুসেন শহীদ সারওয়ার্দী। সৌদি সাহেব পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন। সৌদি সাহেবের কথা বলতে আজকে দুঃখ হয় যে পলিটিক্যাল পার্টিকে তিনি নার্চিং করলেন, দিস পলিটিক্যাল পার্টি ইজ থ্রোন হিম ইনটু দ্য ডাস্টবিন। নতুন প্রজন্ম জানে না হুসেন শহীদ সোহরাওয়ার্দীকে, কিন্তু আপনি যদি আবুল মনসুর আহমদের আমার দেখা 50 বছরের রাজনীতি পড়েন, তাহলে দেখবেন যে কত উঁচু মানের নেতা তিনি ছিলেন। ইভেন শেখ মুজিবুর রহমান সাহেবের যে বই অসমাপ্ত আত্মজীবনী, they have given their undivided, unquestioned loyalty to হুসেন শহীদ সোহরাওয়ার্দী। এইরকম লোক এখানে ছিলেন। দেখেন, lawyers rule the world। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সংখ্যা হচ্ছে 660। এর মধ্যে 190 জন হচ্ছেন from the 119 জন হচ্ছেন from either their barrister or their solicitor। দেখেন, আপনার কোয়ালিটি অফ পলিটিক্সকে যদি আমরা সঠিক জায়গায় না নিয়ে আসতে পারি, আজকে আমরা স্বাধীন হয়েছি 5th অগস্ট, উই আর লাকি যে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।
তাদের কৃতজ্ঞতা আমরা কোনোদিন শেষ করতে পারবো না স্বীকৃতি দিয়ে। হিটলারকে সরাতে আমার ক্লায়েন্টরা লন্ডনে বলতো লেডি হিটলার। তারা যদি সুপ্রিম স্যাক্রিফাইস এবং কুল কারেজ না দেখাতো, আজকে আমরা এই মিটিং করতে পারতাম না, আজকে আমি এই দেশে ফিরে আসতে পারতাম না। আমি যেটা তো বলছিলাম, একটা মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল হিটলারকে সরাতে। And I have no hesitation in saying this government has some intellectual footing, even intellectual footing. They have followed the footsteps of Hitler. এবার এই স্লোগান শুনি না, 74-75 শুনেছিলাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। That was the slogan of the Nazi Germany. Ein Volk, ein Reich, ein Führer. এইরকম একটা জগদ্দল পাথরকে সরানো চারটিখানি কথা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আমাদের ছিল। এখন আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এবং সেই নতুন বাংলাদেশ গঠনে Supreme Court bar can play a very historic role. Bar should be independent from all sides. Abu Hashim Sarkar Sahib, মুখ্যমন্ত্রী ছিলেন, he was from the bar. সরোয়ার্দী সাহেবের কথা আগে বলেছি। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে তার নিজের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে সব ধরনের ইনফ্লুয়েন্স থেকে বারকে মুক্ত করতে হবে। We want an independent bar. We want an independent judiciary. We want a competent bar. We want a competent judiciary. We want a bar which has honesty, integrity and dignity. এগুলো যদি আমরা নিশ্চয়তা প্রদান করতে পারি, তাহলে সত্যিকার অর্থে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, এদেশের মানুষের প্রতি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমরা সত্যিকার অর্থে তাদের ঋণকে আমরা পরিশোধ করতে পারবো। সুতরাং আমার আহ্বান হবে, when we come to the bar, we are one family. বাইরে যে আমরা রাজনীতি করব, কিন্তু এখানে we are members of the bar. We are lucky that we have got a very competent, educated and honest Chief Justice. We should try to strengthen his hand so that he can really separate the judiciary from the executive. আপনি ইংল্যান্ডে একজন ম্যাজিস্ট্রেটকে পর্যন্ত প্রভাবিত করতে পারবেন না, কোন উপায় না। আর এখানে কি চলছে আমরা সবাই জানি। সুতরাং আসুন আমরা সবাই একমত হই, এই ছোট্ট জায়গা, এই বিল্ডিং, আমরা মানুষ তৈরি করব। শুধু নট দি লিডার অফ দ্য বার, উই উইল প্রডিউস দি লিডার অফ দ্য নেশন। একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিচ্ছি, এই পর্যন্ত ব্রিটেনে 58 প্রাইম মিনিস্টার হয়েছে, তার মধ্যে 16 জন ব্যারিস্টার ছিলেন, এর মধ্যে 12 জন হচ্ছেন লিঙ্কন সিনের মেম্বার, যেই মেয়ের মেম্বার হচ্ছে আমাদের জয়রুদ্দিন সরকার সাহেব, আমি নিজেও আরো অনেকে। সুতরাং আমার appeal থাকবে particularly to the young members of the bar, be honest, be hardworking, be courageous. এই প্রফেশনকে আমরা যেন মানি মেকিং মেশিন হিসাবে গ্রহণ না করি।
টাকা আসবে। আমার এক ইঞ্জিনিয়ার ফ্রেন্ড বলতেন যে আপনি পয়সার পিছনে পড়বেন না, পয়সা আপনার পিছনে পড়বে। সুতরাং আমাদেরকে এটা অর্জন করা উচিত। আজকের এই দিনে শহীদদের কথা স্মরণ করে, যারা আহত হয়েছে তাদের কথা স্মরণ করে, বারের মেম্বারদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই আহ্বান জানাতে চাই যে আসুন, let us be ambitious to build this country. It is possible to build this country. The past government has destroyed everything. আমাদের কিছুই রাখেনি, টাকা পয়সা পাচার করেছে, এটাও লস, কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আসুন আমরা ইনস্টিটিউশনগুলোকে বিল্ড আপ করি, পার্টিকুলারলি সুপ্রিম কোর্ট বার। আপনারা আমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন, অনেক উচ্চাঙ্গের কথা বলেছেন, বাট আই ডু নট ফিট ইন টু দোজ ক্রাইটেরিয়া। আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করছি, এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।